শুভেচ্ছা সমান্তন সবাইকে। আমাদের আজকের আলোচনার বিষয় লিটল ভার্সেস এ লিটল, ফিউ ভার্সেস এ ফিউ। এই চারটি অ্যাডজেক্টিভ এর মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে, আমরা সেটি নিয়ে আজকে আলোচনা করব। লিটল এই শব্দটি একটি নেগেটিভ আইডিয়া বহন করে, এ লিটল এটি পজিটিভ আইডিয়া বহন করে। লিটল এবং এ লিটল দুটোই সাধারণত আনকাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত হয়। আমরা উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে। সেটি কীরকম? লিটল এবং এ লিটল এর পরে আনকাউন্টেবল নাউন ব্যবহার করতে হবে। যেরকম ওয়াটার, আমি যদি বলি এ লিটল ওয়াটার, লিটল মানি, এ লিটল মানি, ঠিক এরকম করে উদাহরণ দেওয়া যেতে পারে। সেন্টেন্সের উদাহরণ হচ্ছে এরকম যে আমি যদি বলি দেয়ার ইজ a little water in the refrigerator, তাহলে কি মিনিং ক্যারি করবে? আর আমি যদি বলি there is little water in the refrigerator, তাহলে কি মিনিং ক্যারি করবে? দুটো কি একই মিনিং ক্যারি করবে? অবশ্যই না। এ লিটল দ্বারা বোঝায় সাম বাট নট মাচ, অর্থাৎ অল্প কিন্তু বেশি নয়। আর লিটল দ্বারা বোঝায় নিয়ারলি নো বা নিয়ারলি নাথিং, অর্থাৎ নেই বললেই চলে। সুতরাং বিষয়টা কি? বিষয়টি হচ্ছে যে এ লিটল লিটলের থেকে বেশি বোঝাচ্ছে, অর্থাৎ এ লিটল বললে বোঝায় যে অল্প হলেও আছে, আর শুধু লিটল বললে বোঝাচ্ছে যে নেই বললেই চলে। আমরা যদি আর একটা উদাহরণ দিই দুটো ওয়ার্ড কি ব্যবহার করে, তাহলে বিষয়টি পরিষ্কার হবে। সেটি কীরকম? দে হ্যাভ এ লিটল মানি সো দে আর নট পুয়ার, তাদের কাছে অল্প টাকা আছে সুতরাং তারা গরিব না। এই বাক্যটাকে যদি আমরা এরকম করে বলি দে হ্যাভ লিটল মানি দে আর পুয়ার, অর্থাৎ তাদের কাছে টাকা নেই বললেই চলে সুতরাং তারা গরিব। সুতরাং আমরা যদি লিটল এবং এ লিটলের মধ্যে পার্থক্য নিয়ে একেবারে সামারি ড্র করতে চাই, তাহলে বোঝাতে পারি আমরা এরকম যে এ লিটল এটি একটি পজিটিভ আইডিয়া বহনকারী ফ্রেজ বলতে পারি, যেহেতু এখানে দুটো ওয়ার্ড রয়েছে, এবং লিটল হচ্ছে নেগেটিভ আইডিয়া বহন করে, অর্থাৎ লিটল যুক্ত সেন্টেন্সটি কিন্তু নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। আমি যদি ট্যাগ কোশ্চেন করে থাকি তাহলে লিটল যুক্ত যে সেন্টেন্সগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে ট্যাগটি কিন্তু পজিটিভ হবে। একই রকম ফিউ এবং এ ফিউ সম্পর্কে যদি আমরা বলতে চাই, ফিউ এবং এ ফিউ এরপরে অবশ্যই কাউন্টেবল নাউন ব্যবহার করতে হবে। অর্থাৎ কাউন্টেবল নাউন যেগুলো রয়েছে, যেরকম আমরা বলতে পারি বুক, পেন, লেটার, এগুলো কাউন্টেবল নাউন। এগুলোর পূর্বে আমরা অবশ্যই যদি সংখ্যা বোঝাতে চাই অনির্দিষ্ট করে, তাহলে আমরা কিন্তু ফিউ এবং এ ফিউ ব্যবহার করব, কোনোভাবেই লিটল বা এ লিটল ব্যবহার করব না। বিষয়টি হচ্ছে এরকম যে এই দুটোর মধ্যে পার্থক্য কি সেটি যদি আমরা পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করি। এ লিটল মানে এ ফিউ মানে হচ্ছে সাম বাট নট মেনি, অর্থাৎ এ ফিউ মানে হচ্ছে অল্প আছে কিন্তু খুব বেশি পরিমাণে নেই। আর যদি ফিউ বলি, ফিউ মানে হচ্ছে নেই বললেই চলে, অর্থাৎ নিয়ারলি নো, অর্থাৎ খুবই কম পরিমাণে আছে, যেটিকে আমরা নেই বললেই চলে, এটি এইভাবে বলে আমরা চালিয়ে দিতে পারি, অর্থাৎ একেবারেই কম, খুবই কম, এই অবস্থায় রয়েছে। বিষয়টি যদি উদাহরণ আকারে আমরা দিতে চাই তাহলে কিরকম হবে? উদাহরণটি হচ্ছে এরকম, দেয়ার আর ফিউ পিপল ইন দ্য পার্ক, অর্থাৎ পার্কে লোকজন নেই বললেই চলে। আবার আমরা যদি বলি দেয়ার আর এ ফিউ পিপল ইন দ্য পার্ক, তাহলে বোঝাবে যে পার্কে লোকজন আছে কিন্তু সংখ্যায় তারা কম, অল্প। এটি হচ্ছে উদাহরণ। আরেকটি উদাহরণ দেওয়া যেতে পারে, সেটি হচ্ছে যেরকম উদাহরণটি হচ্ছে যদি আমরা বলি যে আই এম হ্যাপি হিয়ার বিকজ আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস হিয়ার, অর্থাৎ আমি এখানে বেশ ভালোই আছি কারণ এখানে আমার অল্প কিছু বন্ধু আছে। আবার আমরা যদি বলি আই এম স্যাড অ্যান্ড লোনলি হিয়ার বিকজ আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস হিয়ার, মানে আমি এখানে দুঃখিত অবস্থায় আছি, আমার এখানে মন ভালো লাগছে না, একাকিত্ব বোধ করছে কারণ আমার এখানে বন্ধু নেই বললেই চলে। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস হিয়ার, অর্থাৎ আমার এখানে বন্ধু নেই বললেই চলে। সুতরাং বিষয়টি হচ্ছে যে
আমরা যদি বলি ফিউ তাহলে বোঝাবে যে নিয়ারলি নো, নেই বললেই চলে। আমরা যদি বলি এ ফিউ তাহলে বোঝাবে যে আছে কিন্তু সংখ্যা অনেক কম। অর্থাৎ ফিউ এই শব্দটি নেগেটিভ আইডিয়া ক্যারি করে, আর এ ফিউ এই শব্দগুচ্ছ পজিটিভ আইডিয়া ক্যারি করে। সুতরাং ফিউ যদি কোনো সেন্টেন্সে বসে সেই সেন্টেন্সটি কিন্তু নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত হয়, এবং যদি ট্যাগ কোশ্চেনও করি আমরা এরপরে, অবশ্যই ট্যাগ কোশ্চেনটি কিন্তু পজিটিভ হবে, অর্থাৎ অ্যাফার্মেটিভ করতে হবে। কারণ আমরা তো জানি যে মূল বাক্য যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগ নেগেটিভ, সুতরাং ফিউ এবং লিটল যুক্ত বাক্যগুলো যেহেতু নেগেটিভ, সুতরাং এরপরে অবশ্যই ট্যাগ কোশ্চেনটি অ্যাফার্মেটিভ হবে। খুব মনে রাখার মতো একটা বিষয় রয়েছে, সেটি হচ্ছে আমরা যদি সংখ্যাগত দিক বিবেচনা করি যে কে কার থেকে বেশি বোঝাচ্ছে, লিটল এবং এ লিটল যদি আরেকবার চিন্তা করি, লিটলে রয়েছে 6টি লেটার, সুতরাং 6টি লেটার যুক্ত শব্দ হচ্ছে লিটল। এ লিটলে রয়েছে 7টি, তাহলে আমরা বলতে পারি 7 ইজ গ্রেটার দ্যান 6, সো এ লিটল ইজ গ্রেটার দ্যান লিটল। আবার ফিউ এবং এ ফিউর ক্ষেত্রে শুধু মনে রাখার জন্য এই টেকনিকটি, ফিউতে ফিউ শব্দটিতে 3টি লেটার রয়েছে, আর এ ফিউ শব্দটিতে এ ফিউ এর মধ্যে রয়েছে 4টি লেটার। সুতরাং আমরা বলতে পারি 4 is greater than 3, so a few is greater than few. সো এই মনে রাখার ছোট টেকনিকটা মনে রাখলে, যদি আমরা মনে রাখতে পারি সংখ্যা দিয়ে, যদি অন্তত এই টেকনিকটা যদি আমরা মনে রাখতে পারি যে যেটা সংখ্যায় বেশি, অর্থাৎ লেটারের সংখ্যা বেশি, সেটি অন্যটির থেকে বড়, তাহলে আমরা কিন্তু লিটল এ লিটল, ফিউ এ ফিউ এর মধ্যে কোনটি বেশি নির্দেশ করছে পরিমাণ, সেটি নিয়ে আর কনফিউশন ক্রিয়েট হবে না। ধন্যবাদ সকলকে।